Assalamu alaikum. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English second paper. Question number 4. Right form of verb for vocabulary and grammar. তো আজ আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2019 এর রাইট ফর্ম নিয়ে। তো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। 4 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। এবার আমরা বক্সের প্রতিটা শব্দের অর্থ জানব। অ্যালাউ, অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া। পাস মানে হচ্ছে অতিবাহিত করা। ট্রিট মানে হচ্ছে ব্যবহার করা। ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা। বি বলতে বোঝানো হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি মানে হচ্ছে হওয়া। ডু মানে হচ্ছে করা। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা। আর্ন মানে হচ্ছে উপার্জন করা। সিকিউর নিরাপত্তা দেওয়া। টেক মানে হচ্ছে লওয়া। অ্যাডাল্ট অ্যালাওয়েন্স ড্যাশ এ নোবেল প্রোগ্রাম। তাহলে বয়স্ক ভাতা হয়, তার এখানে একটা বি ভার্ব বসবে। তাহলে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে বি ভার্ব বসবে হচ্ছে ইজ। তাহলে অ্যাডাল্ট অ্যালাওয়েন্স ইজ এ নোবেল প্রোগ্রাম, অর্থাৎ বয়স্ক ভাতা হচ্ছে একটি মহৎ কর্মসূচি। ইনিশিয়েটেড অর্থাৎ যেটার প্রচলন করা হয়েছে বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ বর্তমান সরকার কর্তৃক এটাকে প্রচলন করা হয়েছে। ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর উন্নত দেশসমূহে দিস কাইন্ড অফ প্রোগ্রাম, অর্থাৎ এ ধরনের কর্মসূচি ইজ টেকেন, অর্থাৎ নেওয়া হয়। প্রেজেন্ট ইনডিফিনিটের এটা প্যাসিভ মোডে আছে, তো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট। তাহলে পৃথিবীর অধিকাংশ দেশে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় সরকার কর্তৃক। দ্য গভর্নমেন্ট শুড, অর্থাৎ সরকারের উচিত পারসিউ দ্যাট, অর্থাৎ উপলব্ধি করা দেয়ার ওল্ড এজ, অর্থাৎ তাদের এই বৃদ্ধ বয়সটা ইজ মানে হয় সিকিউরড, অর্থাৎ নিরাপত্তা অ্যান্ড কমফোর্টেবল এবং আরামদায়ক। তাহলে সরকারের উচিত এই জিনিসটা উপলব্ধি করা যে বৃদ্ধ বয়সটা হচ্ছে তাদের নিরাপত্তা এবং আরামদায়কের। বাট ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশে দ্য অ্যাডাল্টস আর, অর্থাৎ বয়স্করা নির্ভরশীল হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ান দেয়ার ওন সন্স অ্যান্ড ডটার্স, অর্থাৎ তাদের নিজের পুত্র বা কন্যার কাছে তারা নির্ভরশীল আমাদের দেশে। দ্য অ্যাডাল্টস লুজ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড আর্ন অ্যাট দিস এজ, অর্থাৎ বয়স্ক লোকেরা তাদের কর্মক্ষমতা হারায় এবং উপার্জন ক্ষমতা হারায় অ্যাট দিস এজ, এই বয়সে। দে ড্যাশ অফেন্সিভলি বাই দেয়ার ওন ইস্যুস, অর্থাৎ তাদের সাথে ব্যবহার করা হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এটা প্যাসিভ মুডে আছে। তাহলে দে আর ট্রিটেড অফেন্সিভলি বাই দেয়ার ওন ইস্যুস, তাহলে তাদের সাথে আক্রমণাত্মক আচরণ করা হয় তাদের নিজস্ব কিছু ব্যাপারে। দে হ্যাভ টু, অর্থাৎ তাদেরকে অতিবাহিত করতে হয়। তাহলে আমরা জানি যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে দে হ্যাভ টু পাস দেয়ার ডেস ডিপেন্ডিং ওয়ান আদার্স, অর্থাৎ তাদেরকে দিনগুলো অতিবাহিত করতে হয় অন্যের উপর নির্ভর করে। দ্য অ্যালাউন্স শুড বি, অর্থাৎ এই ভাতাটা বৃদ্ধি করা উচিত। তাহলে শুড বি এরপরে বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাহলে শুড বি ইনক্রিজড বৃদ্ধি করা উচিত। অ্যান্ড ট্রু নিডি, এবং সত্যিকার অর্থে যাদের প্রয়োজন শুড বি। এখানে নিচের প্রত্যেকটা অ্যান্সার বাংলা অনুবাদ সহকারে দেওয়া আছে। শুড বি অ্যালাউড, অর্থাৎ অনুমোদন দেওয়া উচিত টু হ্যাভ দিস অ্যালাউন্স, অর্থাৎ এই ভাতাটা পাওয়ার জন্য সত্যিকার অর্থে যাদের প্রয়োজন তাদেরই দেওয়া উচিত।
ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, অর্থাৎ এটা প্রত্যাশা করা হয় যে দ্য লোকাল লিডার্স, স্থানীয় নেতারা, উইল ডু দেয়ার ডিউটি ইম্পার্শিয়ালি, অর্থাৎ তাদের কাজটা, তাদের কর্তব্যটা পক্ষপাতহীনভাবে করবে। টু সিলেক্ট, অর্থাৎ নির্বাচন করার জন্য দ্য রাইট পারসন ফর দিস পারপোজ, এই উদ্দেশ্যের জন্য তারা সঠিক ব্যক্তিকে নির্বাচন করবে পক্ষপাতহীনভাবে। তো এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা অ্যান্সারের আমরা এখানে বাংলা দিয়ে দিছি। অ্যাডাল্ট অ্যালাউন্স ইজ এ নোবেল প্রোগ্রাম, বয়স্ক ভাতা হচ্ছে একটি মহৎ কর্মসূচি। বি নম্বর দেওয়া আছে দিস কাইন্ড অফ প্রোগ্রাম ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট, এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে সরকারের দ্বারা। এইটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ মুডে আছে, তাই এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থ অনুসারে এখানে আসছে টেকেন। সি নম্বর দেয়ার ওল্ড ইজ সিকিউরড অ্যান্ড কমফোর্টেবল, তাদের বৃদ্ধ বয়সটা হচ্ছে নিরাপদ এবং আরামদায়কের। ডি নম্বর দ্য অ্যাডাল্টস আর ডিপেন্ডেন্ট ওয়ান দেয়ার ওন সন্স অর ডটার্স, বয়স্করা তাদের নিজেদের ছেলে মেয়েদের উপর নির্ভরশীল। ই নম্বরে অ্যান্ড আর্ন অ্যাট দেয়ার এজ, এবং এই বয়সে উপার্জন করা, অর্থ অনুসারে এখানে আসবে হচ্ছে আর্ন। এফ নম্বরে দে আর ট্রিটেড অফেন্সিভলি, তাদের সাথে আক্রমণাত্মক আচরণ করা হয়। জি নম্বর দে হ্যাভ টু পাস দেয়ার ডেস, আমরা জানি যে টুর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেই অনুসারে এখানে আসছে পাস, তাহলে তাদেরকে তাদের দিনগুলো অতিক্রম করতে হয়। দ্য অ্যালাউন্স শুড বি ইনক্রিজড, মডাল ভার্বের পর প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু মডাল ভার্বের পরে যখন বি আসে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে দ্য অ্যালাউন্স শুড বি ইনক্রিজড, অর্থাৎ ভাতা বৃদ্ধি করা উচিত। আই নম্বর দ্য ট্রু নিডি শুড বি অ্যালাউড, সত্যিকার অর্থে যাদের প্রয়োজন তাদের অনুমোদন দেওয়া উচিত। দ্য লোকাল লিডার্স উইল ডু দেয়ার ডিউটি, স্থানীয় নেতারা তাদের কর্তব্য পালন করবে। তো এভাবে তোমরা প্রত্যেকটা বোর্ড অনুশীলন করতে থাকবে, তাহলে পরীক্ষার প্রস্তুতি ভালো হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।